আমার প্রথম ভিডিও নিয়ে চলে এলাম। আমি থাকি সুন্দরবনে। সুন্দরবনের মানুষের জীবনযাত্রা লাইফস্টাইল কীরকম হয়, ভারতবর্ষের সুন্দরবন, তো সেটা দেখাবো। আজকের আমাদের বাড়িতে পিছনে যে জায়গা ছিল সেখানে একটা হলুদ লাগিয়েছিলাম। হলুদ গাছ 2 বছর মতন হয়েছে। 2 বছর পরে এই হলুদগুলো তুলছি ভেঙে ভেঙে। একটা জায়গায় ছিল একটা হলুদ, তুলে কতটা হয়েছে। আর এগুলো একটা একটা হলুদের চার, মানে একটাই ঝাড় হয়েছে, একটাই ঝাড় এত বড় হয়েছে। তো এটা আজকের তুললাম। এটা হলুদ সাধারণত মাটির নিচে হয়। তো এগুলো কাঁচা হলুদ, মানে সদ্য এই হলুদগুলো মুখে মাখা যায় এবং খাওয়া যায়। এটা এক অ্যান্টিঅক্সাইড। এগুলো খেলে খুব উপকার, সকালবেলা খালি পেটে খেলে প্রচুর উপকার পাওয়া যায়। আমাদের বাড়ি মূলত ওই সুন্দরবনের এখানে উর্বর মাটি, খুব ভালো চাষ হয়। যে কোনো বীজ চাষ করা যায়, যে কোনো সবজি থেকে শুরু করে যে কোনো গাছ লাগালেই হয় প্রায়। পৃথিবীর সব গাছ প্রায় হয় এখানে, উর্বর যেহেতু। তো এটা দেখুন, এটা হলুদ গাছ। ও হলুদ গাছের যে একটা চার থাকে, মানে সেই চারের একটাতেই এতটা হয়েছে। আর দেখুন এই কাঁচা দুধ, এই কাঁচা দুধ গরুর, আমাদের গরুর থেকে দুয়ে আনা। এটা এই হামানদিস্তা, ছোট হামানদিস্তা, এই হামানদিস্তায় দুধ আর হলুদ দিয়ে আমরা এ করছি, থেঁতে নিচ্ছি। থেঁতে নিয়ে গায়ে মাখবো। এটা ভালো করে থেঁতে নেবো। এটা দুধ দেওয়া আছে, দুধ আর হলুদ, দুধ আর হলুদ দেওয়া আছে। দুধ আর হলুদ দিয়ে ভালো করে পিষে নেবো হামানদিস্তা। এটা এটা হামানদিস্তা এই হলুদ হয়েছে। এই হলুদগুলো ধুয়ে আনার পর এতটা হলুদ হয়েছে, এক চুবড়ি হলুদ হয়েছে। আমরা ভালো করে থেঁতে নেবো। এখন রোদ, শীতের সময় রোদ, এই রোদে রেখেছে। এটা ভালো এসছে তাই ফটোটা। তো ভালো করে থেঁতে নেবো, মিহি মিহি করে নেবো। করে নিয়ে গায়েটায় মাখলে, গায়ে দুধ আর হলুদ যদি মাখা যায় তো সাবানের বা ফেয়ার ক্রিমের কোনো দরকার হয় না, খুব ভালো। এইটা এই জায়গাটা নোংরা হয়ে গেছিলো, তাই জন্য নেতা দিয়ে গোবর দিয়ে নিচ্ছি। এই জায়গাটায় গোবর ভালো করে দিয়ে নেবো।